মুক্তির রাত। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানান, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আমরা আলোচনা করেছিলাম পূর্বের জুমায় যে শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন হিংসুক এবং শিরিককারী ছাড়া বাকি সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। তাহলে যদি আপনার ঈমানের মধ্যে শিরিক না থাকে আর আপনার হৃদয়ে যদি হিংসা না থাকে, আপনি যদি এশার নামাজটা জমাতে পড়ে ঘুমিয়ে যান, উঠে যদি ফজরের নামাজটা উঠে জামাতের সাথে আদায় করেন, তাহলেও আপনাকে ক্ষমা করে দিবেন কে? আর যদি আপনার হৃদয়ে শিরিক থাকে, ঈমানের মধ্যে শিরিক মিশ্রিত থাকে, আপনার হৃদয়টা যদি থাকে হিংসায় পরিপূর্ণ, তাহলে এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, এই মুক্তির রজনীতেও আপনার কোনো কল্যাণ হবে না। সেই দুটি হলো হিংসা। হিংসা নিয়ে আমরা কিছু আলোচনা করব এখন। প্রিয় ভাইয়েরা আমার, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন এবং বুঝার চেষ্টা করুন। পৃথিবীর ইতিহাসে মাত্র একটি পরিবার ছিল, হযরতে আদম আলাইহিস সালামের পরিবার। সেই পরিবারে নিয়ম ছিল, তিনার সন্তান হতো জোড়ায় জোড়ায়। এক জোড়ের ভাইয়ের সাথে অন্য জোড়ের বোনের বিবাহ বন্ধনে আবদ্ধ করানো হতো। কিন্তু ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, কাবিল তার সাথে জন্মগ্রহণ করা তার যমজ বোনকে বিয়ে করতে চাইল, যেটা শরীয়তের আইন বিরোধী। আর হাবিল শরীয়তের আইন অনুযায়ী অন্য জোড়ের বোনকে বিবাহ করতে চাইল, যেটা শরীয়ত অনুযায়ী। যখন আদম আলাইহিস সালামের দুই ছেলে একজনকেই বিবাহ করতে চাইল, তিনি তাদেরকে কোরবানি করার জন্য নির্দেশ দিলেন, যেমনটি সূরা মাইদায় এসেছে 27 থেকে 31 নং আয়াত। ভালোভাবে অধ্যয়ন করলে আপনি পুরো বিষয়টি বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, একটু কণ্ঠ ছেড়ে দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা বনি আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ জানান, হে নবী, আপনার উম্মতের কাছে আদমের দুই সন্তানের সেই সময়কার কাহিনী সঠিকভাবে আপনি বর্ণনা করুন। যখন তারা দুজনেই কুরবানি দিল, হাবিলের কুরবানি কবুল করা হলো, কাবিলের কুরবানি কবুল করা হলো না। তখন কাবিল হাবিলকে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। এই যে পৃথিবীর ইতিহাসের এই
প্রথম কাহিনী যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন, কাবিল কেন তার ভাই হাবিলকে হত্যা করতে চাইল? কারণ হাবিল কোরবানি দিয়েছে, হাবিলের কোরবানি আল্লাহ গ্রহণ করেছেন, কাবিলের কোরবানি গ্রহণ করেন নাই। এজন্য হাবিলের প্রতি হিংসার বশবর্তী হয়ে কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করেছিল। তাহলে পৃথিবীর ইতিহাসের প্রথম হত্যাযোগ্য ঘটনাটি ঘটেছিল হিংসার কারণে। কিসের কারণে? আল্লাহ তোমারটা কবুল করছে, আমারটা কেন কবুল করে নাই? এজন্য সে তাকে হত্যা করে ফেলল। এখানে ইমানদারের একটা চরিত্র আছে, কাফেরের একটা চরিত্র আছে। কাবিল যখন হাবিলকে হত্যার কথা বলল, তখন হাবিল বলে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কোরবানি তোমরা যারাই দাও না কেন, আল্লাহ তো শুধু তারটাই কবুল করেন যা হৃদয়ে আছে আল্লাহর ভয়। আল্লাহ তো শুধু মুত্তাকিরটাই গ্রহণ করেন। 2 লক্ষ টাকা দামের গরু, 5 লক্ষ টাকা দামের উট আল্লাহ কবুল করেন যদি সেখানে তাকওয়া থাকে। হৃদয়ে যদি তাকওয়া না থাকে লৌকিকতা, তাহলে ওই যে 10,000 দিয়ে যে খাসি কোরবানি দিয়েছে কবুল করবেন আল্লাহ সেটা। আপনার 5 লাখের কোরবানি কবুল হবে না। তাহলে কবুল হতে হলে শর্ত কি? মুত্তাকি হতে হবে। কি হতে হবে? আর কাবিল কেন হাবিলকে হত্যা করলো? যে হিংসা। এবার আসেন, পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলম শিক্ষা দিলেন। ইলম শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসের নাম জানতে চাইলেন, তারা বলতে পারলেন না। আল্লাহ আদমকে বললেন, আদম বলতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। কে ছাড়া? ইবলিসের হৃদয়ে ছিল অহংকার, যেটা কোরআনের অন্যান্য আয়াত দ্বারা জানা যায়। ইবলিস আল্লাহকে বলে, আলা আসজুদু লিমান খলাকতা তিনা। আল্লাহ, আমি কি তাকে সিজদা করব যাকে আপনি সৃষ্টি করলেন মাটি দিয়ে? এই যে অহংকার। জামার সৃষ্টি আগুন দিয়ে, তাকে সৃষ্টি করলেন মাটি দিয়ে, আমি তাকে সিজদা করব কিনা, করব নাকি? এটা হলো অহংকার। পরের কথা শুনুন মনোযোগ দিয়ে। সূরা বনী ইসরাঈল 17 নং সূরা 61 থেকে 65 নং আয়াত অধ্যয়ন করতে হবে পুরো বিষয়টি জানার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ইবলিস আল্লাহকে বলে, ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লাআহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কলিলা। শয়তান আল্লাহকে বলছে যে আল্লাহ, ইনি কি সেই যাকে আপনি আমার উপর মর্যাদা দিয়েছেন? আপনি আমাকে শুধু কিয়ামত পর্যন্ত হায়াত দেন, আমি আদমের ছেলে মেয়ে নাতি নাতনি, আদমের যত বংশধর আছে আমি সকলকেই গুমরাহিতে লিপ্ত করব, কিছু মানুষ ছাড়া। এই যে শয়তানকে আল্লাহ বের করে দিলেন আল্লাহর আইন না মানার কারণে, আদেশ না মানার কারণে। কিন্তু শয়তান ভেবে নিল আদমের কারণে,
এজন্য শয়তান আদমের প্রতি হিংসার বশবর্তী হয়ে শয়তান আল্লাহকে বলে, আপনি শুধু কিয়ামত পর্যন্ত সুযোগ দেন, আমি শুধু আদমের ছেলে মেয়ে নয়, তার অধস্তন তার যত বংশধর আসবে তাদের বেশিরভাগকে আমি সঠিক পথ থেকে বিচ্যুত করে ফেলব। কেন এই টার্গেট কেন নিয়েছে? হিংসা। কেন? হিংসা। কোন ছেলে মেয়েকে আমি আপনার নেককার বান্দা হতে দিব না, সকলকে আমি আপনার অবাধ্য করে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, ক্বালা যাহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। আল্লাহ বললেন, বের হয়ে যাও এবং জেনে রাখো যে তোমার অনুসরণ করবে সে যদি আদমের সন্তান হয়, তার এবং তোমাদের সকলের ঠিকানা হবে জাহান্নাম। তাহলে হিংসা করা এটা হলো কাবিলের গুণ। কাবিল তার ভাইকে হত্যা করেছে। পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে সকল হত্যাকারীর গুনাহের একটা অংশ কাবিলের আমলনামায় গিয়েছে। তারও আগে হিংসা করেছে শয়তান, এটা হলো শয়তানের গুণ। এবার আরেকটা ঘটনা শুনে, তৃতীয় ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেকগুলো জাতি সৃষ্টি করেছেন, তার মধ্যে অন্যতম একটা জাতি হলো বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানিত করেছেন, অসংখ্য অগণিত নবী রাসূল আল্লাহ তাদের মাঝে প্রেরণ করেছেন। তারা এমন একটা জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আসমান থেকে জান্নাতি খাবার তাদের জন্য পাঠিয়েছেন। তারা এমন একটি জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কবল থেকে রক্ষা করেছেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নিয়ামত দিয়ে তাদেরকে ডুবিয়ে রেখেছেন। কিন্তু এই মানুষগুলোর মধ্যে কিছু মানুষ ছাড়া বেশিরভাগ মানুষই আল্লাহর নাফরমানি করেছে। এমনকি পবিত্র কোরআনে আল্লাহ জানান, ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এমনকি তারা তাদের অসংখ্য নবীকে অন্যায়ভাবে হত্যাও করেছে। এই জাতির মানুষেরা ভালোভাবে জানে, তাদের পূর্ববর্তী আসমানি গ্রন্থগুলোতে উল্লেখ আছে যে আখিরি জামানায় একজন নবী আসবেন, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ, তিনি হবেন সর্বশেষ নবী। এই মানুষগুলো এটা জানতো, জানার পরেও তারা তাদের ধর্মগ্রন্থগুলো তো বিকৃতি করে ফেলেছে। কিন্তু যারা ঈমান এনেছে, ঈমানদার, তারা তো কোরআনকে বিকৃতি করছে না। এখন এটা তাদের সহ্য হয় না। পৃথিবীর ইতিহাসের সর্বশেষ নবী আসবে, যিনি হবে সাইয়্যিদুল মুরসালিন। তারা জানে যে তিনি সর্বশেষ নবী। তার অনুসরণ যদি ঈসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তিনিও করতেন, যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতেন তিনিও তার অনুসরণ করতেন। এটা তারা জানার পরেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে না, শুধুমাত্র এই কারণে যে তিনি বনী ইসরাঈলদের মধ্য থেকে নয়, বরং তাদের হৃদয়টা হিংসা এতটাই ভরপুর। আল্লাহ রাব্বুল আলামিন জানান, ওয়াদ্দ কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। আহলে কিতাবদের মধ্যে বেশিরভাগই তারা কামনা করে, তারা কি কামনা করে? লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফারা। তারা তো সর্বশেষ নবীর প্রতি ঈমান আনেনি, বরং আহলে কিতাবের অধিকাংশরাই
এটা কামনা করে যে তোমরা যারা ঈমান এনেছ তোমরাও যাতে আবার কুফরিতে নিমজ্জিত হয়ে যাও। তারা নিজেরা তো ঈমান আনে না, বরং তারা চায় কি যারা ঈমান আনছে তারাও কি হয়ে যাক। কথা বলেন, কথা বলেন, তারাও কাফের হয়ে যাক। সেই মিশন, সেই ভীষণ নিয়ে জায়গায় জায়গায় তারা এখনো মুসলমানদের বিভিন্ন অঞ্চলগুলোতে মুসলমানদেরকে কাফের, ইহুদি, খ্রিস্টান বানিয়ে ফেলছে। আপনারা কি সংবাদ মাধ্যমে এগুলি দেখেন না? তাদের টার্গেট হিংসা। তারা নিজেরা তো সঠিক পথে নাই, মানুষকেও সঠিক পথে থাকতে দিবে না। তারা জানে হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, সূরা বাকারা 209 নং আয়াত, 109 নং আয়াত। তারা জানে যে এটাই সত্যের পরেও হিংসার বশবর্তী হয়ে তারা নিজেরা তো ঈমান আনে না, বরং ঈমানদারদেরকেও তারা কাফের করতে চায়। তাহলে এই যে হৃদয়ে হিংসা ধারণ করা, হিংসা বিদ্বেষ পোষণ করা, এটা কার গুণ? এটা শয়তানের গুণ, এটা ইহুদি খ্রিস্টানের গুণ। قال رسول الله صلى الله عليه وسلم لا يجتمعان في قلب عبد الإيمان والحسد সুনান নাসাই 3109 নং হাদিস। প্রিয় নবী জানান কোন বান্দার হৃদয়ে ঈমান এবং হিংসা একত্রিত হতে পারে না। লা ইয়াজতামিআনে মুজারের সিগা বর্তমান এবং ভবিষ্যৎকালীন অর্থ দেয়, প্রেজেন্ট এন্ড ফিউচারের অর্থ দিবে। কোন বান্দার হৃদয়ে ঈমান এবং হিংসা একসাথে একত্রিত হতে পারে না, হতে পারবে না। তাহলে বুঝেন যে ব্যক্তির হৃদয়ে হিংসা আছে, বুঝতে হবে তার ঈমানের ঘাটতি আছে। আর যার হৃদয়ে ঈমান আছে, অর্থাৎ তার হৃদয়ে কোনো হিংসা নাই, তাহলে মুমিন যারা, ঈমানদার যারা, তাদের হৃদয়ে কখনো এমন গুণ, এমন চরিত্র থাকবে না যেটা শয়তানের চরিত্র, যেটা ইহুদি খ্রিস্টানের চরিত্র, যেটা কাফিরের চরিত্র। সেই চরিত্র কোনো ঈমানদারের হৃদয়ে থাকতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে জানান, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আবু দাউদ 4903 নং হাদিস। রাসূল জানান তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা তোমাদের নেকি সমূহকে জ্বালিয়ে দেয়, যেভাবে শুকনো কাঠকে আগুন জ্বালিয়ে দেয়। আগুন যেভাবে শুকনো কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, তোমার হৃদয়ে যদি হিংসা থাকে, হিংসাও তেমনি ভাবে তোমার শুধু হৃদয়কে নয়, তোমার সকল নেক আমলকেও জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। আছে না কিছু মানুষ, আপনার মেয়ের চেয়ে ওই মেয়েটার গায়ের রং একটু ফর্সা, এজন্য তাকে হিংসা করে। আপনার ছেলের চেয়ে ওই ছেলে পড়ায় একটু ভালো, এজন্য তাকে হিংসা করে। আপনার ঘরের চেয়ে তার ঘরটা একটু ভালো, এজন্য তাকে হিংসা করে। এইভাবে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় থেকে বড় বড় বিষয় পর্যন্ত মানুষের হৃদয়ে হিংসা আছে কি নাই কথা বলেন। তাহলে হিংসাটা কি? অন্যের ভালো কিছু দেখে তা বিলুপ্তির কামনা করা। আপনি দেখছেন যে অন্য ভাইয়ের কোনো কিছু ভালো হচ্ছে, এটা দেখে আপনি হৃদয়ে মনে মনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, যেন তার সব কিছু ধ্বংস হয়ে যায়। এটা হলো হিংসার প্রথম ধাপ। হিংসার দ্বিতীয় ধাপ হলো ওই যে ব্যক্তি সফল হয়েছে তাকে ধ্বংস করার জন্য কাজ করা। আল্লাহর রাসূল জানান, ঈমান তোমরা যারা এনেছ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। শকুনের দোয়ায় গরু মরে না, তোমার হিংসায় যাকে হিংসা করতেছো তার কোনো কিছুই কমবে না, বরং তোমার হৃদয়টা ছারখার হয়ে যাবে।
এমনকি তোমার কষ্টে গড়া নফল সালাত, তাহাজ্জুদের সালাতের ইবাদতের সওয়াবগুলো জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। তাহলে কি করতে হবে সেটাও রাসূল জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। সহিহ বুখারীর 6065 নং হাদিস। রাসূল জানান, ঈমান তোমরা যারা এনেছো, একে অন্যের প্রতি বিদ্বেষ ভাব রেখো না, একে অন্যের প্রতি হৃদয়ে হিংসা বিদ্বেষ রেখো না, একে অন্যের পিছনে লেগে থেকো না। আল্লাহর বান্দারা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের এই উপদেশ, এই আদেশ আমাদেরকে মানতে হবে। হৃদয় থেকে হিংসাকে দূর করে দিতে হবে। হৃদয়ে কখনোই হিংসাকে জায়গা দেওয়া যাবে না। কেউ যদি আপনাকে হিংসা করে, সেটা থেকে বাঁচার জন্য আপনি পড়বেন সূরাতুল ফালাক, সূরাতুন নাস। আর আপনার হৃদয়ে যাতে কোনো মুসলমানের প্রতি হিংসার উদ্রেক না হয়, সেজন্য পড়বেন আপনি সূরাতুল হাশরের 10 নং আয়াত, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। এই দোয়াটি সকলে শিখে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসামুক্ত হৃদয় গঠন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিংসামুক্ত ঐক্যবদ্ধ সমাজ গঠন করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।